এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করা যাচ্ছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আজকে থেকে আবারও শুরু হয়ে গেল অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করা। যাদের টাকা ঢুকেনি তাদের কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গিয়েছে, আপনারা আর টাকা পাবেন না। ঠিক শুনেছেন, আপনাদের কিন্তু আবেদন রিজেক্ট করা হয়েছে, সেই কারণেই কিন্তু আপনারা আর টাকা পাচ্ছেন না। তবে শুধু অ্যাপ্লিকেশন রিজেক্ট সেটাই যে দেখা হচ্ছে তা কিন্তু নয়, এছাড়াও দেখতে পাবেন আপনারা পেমেন্ট ফেলিয়ার, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস এবং সর্বশেষ অ্যাপ্লিকেশন রিজেক্ট। এই চারটি আপডেট কিন্তু এখন পাওয়া যাচ্ছে স্ট্যাটাসের মাধ্যম থেকে। তবে এখন প্রশ্ন, এই যে চারটি আপডেট দেখাচ্ছে এখন স্ট্যাটাসে, এগুলোর মানে কি? অ্যাপ্লিকেশন রিজেক্ট মানে কি এবং তারা কি করবে এখন? অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, অ্যাপ্লিকেশন প্রসেস, পেমেন্ট ফেলিয়ার, এগুলোর মানে কি আপনারাকে আজকের এই ভিডিওতে জানাবো। তো আর এক মুহূর্ত দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এই ভাইটির পাশে থাকবেন, কারণ আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে গ্রো হতে আপনাদের সাহায্য অনেকটাই প্রয়োজন। সেই কারণে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে আপনারা ক্লিক করুন এবং পাশে থাকা বেল বাটনটিকে অলে সেট করে রাখুন, যাতে আমাদের ভিডিও নতুন নতুন ইনফরমেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। এবং ফেসবুক থেকে যদি আপনারা আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তো পেজটিকে অবশ্যই ফলো করে রাখতে ভুলবেন না। তবে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরুতে আপনাদেরকে আমি একটা জিনিস বলবো, কিভাবে আপনারা চেক করবেন আপনাদের স্ট্যাটাস। তো চলুন এবার মোবাইলের স্ক্রিনে। তো সর্বপ্রথম আপনারা গুগল বা গুগল ক্রোমে চলে আসবেন। আসার পর আপনারা সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর আপনারা সার্চ বক্সে লিখবেন অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল। যারা ধরুন লিখতে পারবেন না, পাশে মাইক রয়েছে, সেটাতে আপনারা বলে দেবেন, লিখা অটোমেটিক চলে আসবে। লিখে সার্চ করার পর আপনারা দেখতে পাবেন প্রথম লিঙ্কটিতে বলা হয়েছে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল। এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে নতুন একটি পেজে নিয়ে যাবে। সেইখানে প্রথম ঘরটিতে আপনারা ক্লিক করবেন, অর্থাৎ অ্যাক্সেস সিটিজেন পোর্টাল। এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা প্রথমে আপনাদের নিজস্ব যে জেলা রয়েছে সেই জেলাটি কিন্তু আপনারা প্রথম ঘরটিতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে দেখতে পাবেন আপনাদের মোবাইল নাম্বার সেখানে চাওয়া হয়েছে। আপনাদের মোবাইল নাম্বারটি সেইখানে নির্ভুল প্রক্রিয়ায় লিখে দেবেন। লিখে দেওয়ার পর একটু আপনারা নিচে আসবেন, সেইখানে একটি কুইজ আপনাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, অর্থাৎ আপনাদেরকে যোগফল বের করতে হবে। আমার ক্ষেত্রে 59 যোগফল হয়েছে, সেই কারণে আমি 59 লিখে দিলাম। তারপরে দেখতে পাবেন নিচে কিন্তু একটি অপশন রয়েছে রিকোয়েস্ট ওটিপি, সেইখানে আপনারা ক্লিক করে দেবেন এবং তারপরেই আপনারা যে উপরে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটিতে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি সেই ফাঁকা ঘরে বসিয়ে দেবেন। তারপরেই কিন্তু আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন। আচ্ছা, এই বিষয়টি আপনারা প্রত্যেকেই জানেন কিভাবে আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করবেন। তবে এখন বর্তমানে আপনি স্ট্যাটাস চেক করে দেখছেন আপনাদের স্ট্যাটাসে দেখাচ্ছে পেমেন্ট ফেলিয়ার। তবে এর মানে কি এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন না। তবে দেখুন, পেমেন্ট ফেলিয়ার এর মানে হচ্ছে অনেকে বলছে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে, সেই কারণে পেমেন্ট ফেলিয়ার দেখাচ্ছে। আবার অনেকে বলছে যদি আপনার স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখায় তবে কিন্তু আপনার টাকা ঢুকেছে। তবে পেমেন্ট ফেলিয়ার কখন আসে আপনাদেরকে আমি বলে রাখি, যদি আপনি সমস্ত শর্ত মেনেছেন কিন্তু তবুও আপনার পেমেন্ট ফেলিয়ার এসেছে, এর কারণ একটাই, আপনার ডকুমেন্টে কোনো রকম কোনো ভুল নেই। আপনার টাকা এসেছিল ঠিকই, কিন্তু আবার টাকা ফেরত চলে গিয়েছে। এর মানে একটাই, হয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্কের প্রবলেম, অথবা আপনার হয়তো ডিবিটি লিঙ্ক ছিল, হঠাৎ করে হয়তো কেটে গিয়েছে, সেই কারণে আপনার টাকা হয়তো আবার ফেরত চলে গিয়েছে। দেখুন, ডিবিটি লিঙ্ক নিয়ে কিন্তু অনেক সমস্যা হচ্ছে। অনেক আপনারা জানাচ্ছেন যে আপনাদের ডিবিটি লিঙ্ক ছিল, কিন্তু ব্যাংকে গিয়ে দেখছেন ওইখানকার ম্যানেজাররা বলছে বা যারা গ্রাহক সেবাদাতা রয়েছে তারা কিন্তু বলছে আপনার ডিবিটি লিঙ্ক নেই, সেই কারণে আপনার টাকা ঢুকছে না। অনেকেই কিন্তু এই সমস্যায় পড়েছেন, সেই কারণে কিন্তু অবশ্যই আপনারা ডিবিটি লিঙ্ক করে রাখবেন, না হলে কিন্তু টাকা ঢুকবে না। তবে পেমেন্ট ফেলড হয়ে গিয়েছে বা ফেলিয়ার হয়ে গিয়েছে, সেই কারণে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা একবার ব্লক অফিসে যোগাযোগ করুন। উনাদের কাছে যদি থাকে সে টাকা পাঠানোর আর একটা রাস্তা, উনারা হয়তো পাঠিয়ে দিতে পারেন। একটু খোঁজ নিয়ে আপনারা দেখতে পারেন। আমি আমার ব্লকে কল করলাম কিন্তু কল রিসিভ করেনি, সেই কারণে আপনাদেরকে এখন বর্তমানে বলতে পারছি না। কিন্তু আমাদেরকে ভিডিও করতে হবে, আপনাদেরকে আপডেট দেবো, সেই কারণে কিন্তু আর আমি কল ব্যাক করিনি। যদি কোনো আপডেট পাই আপনাদেরকে জানিয়ে দেবো। এবার দ্বিতীয় যে স্ট্যাটাসটি রয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, অর্থাৎ আপনার কিন্তু এখন বর্তমান স্ট্যাটাসে যদি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড দেখায় তার মানে কিন্তু আপনি এই মাসে টাকা পেয়েছেন, বা যদি এই মাসে টাকা না পান সামনে মাসে আপনি 100% টাকা পেয়ে যাবেন। তবে হ্যাঁ, বেশ কিছু জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন, যেমন ধরুন ডিবিটি লিঙ্ক যেন করা থাকে এবং আপনার ব্যাংকটি যেন চালু থাকে, তবে কিন্তু আপনি টাকা পাওয়ার যোগ্য হয়ে পড়বেন। না হলে আপনার টাকা আবার আসবে, আবার চলে যাবে। একটু লেনদেনটা ব্যাংকে করবেন, মিনিমাম ব্যালেন্স রাখার চেষ্টা করবেন, তবে কিন্তু আপনি টাকা পাওয়ার সম্পূর্ণ এলিজেবল হয়ে যাবেন, অর্থাৎ এর পরের মাসেও কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। এবং 3 নম্বর যে স্ট্যাটাসটি রয়েছে যার মানে কিন্তু আপনারা বুঝতে পারছেন না, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস। এর মানেটা কি আপনারা কেউই বুঝতে পারছেন
পারছেন না, তাই আপনাদেরকে বলি এই অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস এর মানে হলো আপনার ফর্মটি এখন বর্তমানে ঝুলে রয়েছে, অর্থাৎ আপনার ফর্ম বাতিল হয়নি এবং অ্যাপ্রুভও হয়নি। এর মানে হচ্ছে একটাই, আপনি টাকা পেতেও পারেন আবার নাও পেতে পারেন, কারণ আপনার ফর্ম সম্পূর্ণভাবে বাতিলও হয়নি এবং আপনার ফর্মটি অ্যাপ্রুভালও পায়নি, অর্থাৎ এখনো আধিকারিকরা আপনার ফর্ম চেক করেনি। যখন চেক হয়ে যাবে তখন কিন্তু আপনাদের যেইখানে দেখাচ্ছে এখন অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, সেইখানে চলে আসবে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড বা অ্যাপ্লিকেশন রিজেক্ট, এই দুটোর মধ্যে একটা চলে আসবে। তখন কিন্তু আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন আপনি টাকা পাওয়ার জন্য এলিজেবল কি এলিজেবল নন। আশা করি এই বিষয়টিও আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। তবে চলুন এবার সর্বশেষ যে স্ট্যাটাসটি রয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশন রিজেক্ট, এর মানে কি। তবে দেখুন, যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট এই অপশনটি চলে এসেছে তাদেরকে দুঃখের সঙ্গে একটাই কথা বলবো, আপনারা টাকা পাওয়ার যোগ্য নন, অর্থাৎ আপনারা টাকা পাবেন না। দেখুন, আপনারা কেউ মন খারাপ করবেন না, বুঝতে পারছি আপনারা অনেক কষ্ট করেছেন এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য, রোদ্রে লাইনে দাঁড়িয়েছেন, ডিবিটি লিঙ্ক করার জন্য লাইনে দাঁড়িয়েছেন, ফর্ম সংগ্রহ করার জন্য লাইনে দাঁড়িয়েছেন, ফর্ম জমা করার সময়ও আপনারা লাইনে দাঁড়িয়েছেন, অনেক কিছুই আপনারা করেছেন, অনেক টাকাও খরচ করেছেন, কিন্তু সর্বশেষে একটাই কথা বলবো, আপনি টাকা পাওয়ার যোগ্য নন। আপনি টাকা এই কারণে পাননি কারণ আপনি আসলেই একজন যোগ্য মহিলা, এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনি একজন যোগ্য মহিলা। আমি আপনাকে একটা কথা বলি, যে সরকারি চাকরি করছে, যে মহিলা সরকারি চাকরি করছে তাকে টাকা দেওয়া হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের। আমি নিজে আপডেট পেয়েছি এবং আমি আমার নিজের চোখে দেখেছি, যারা মাস গেলে 30-40 হাজার টাকা করে ইনকাম করছে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকছে, আর যারা দিন আনি দিন খায় তারাই হচ্ছে বড়লোক, তাদের অ্যাকাউন্টেই টাকা ঢুকছে না। তবে আমি জানি আমার এই ভিডিওটি আমার আম্মু দেখছে, তাই আম্মু আমি তোমাকেও বলি, তোমারও ফর্ম রিজেক্ট হয়ে গিয়েছে, যেখানে আম্মু তোমার অ্যাপ্লিকেশনে কোনো রকম কোনো সমস্যা নেই, আমি সব চেক করে দেখেছি, তবুও কিন্তু তোমার ফর্মটি বাতিল হয়ে গিয়েছে। আমি সাহস পাইনি তোমাকে আমি সামনে থেকে বলবো, কারণ যেভাবে তুমি এই টাকা পাওয়ার জন্য আশাবাদী হয়েছিলে, অসুস্থ থাকা সত্ত্বেও 2-3 দিন ব্যাংকে গিয়ে চেক করে এলে টাকা ঢুকেছে কি ঢুকেনি, কিন্তু আমি দেখেছি তোমার ফর্ম রিজেক্ট হয়ে গিয়েছে, যার প্রমাণ স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তবে আমার মার কথা বলে নয়, প্রত্যেকের কথা বলছি যাদের ফর্ম রিজেক্ট হয়েছে, আপনারা প্রত্যেকেই হচ্ছে যোগ্য। সরকারের কাছে একটাই দাবি, আমাদেরকে এডিটের অপশন দেওয়া হোক, আমাদের কি ভুল হয়েছে সেটা কিন্তু স্পষ্টভাবে জানানো হোক। আপনারা তো অনেক বলেছেন যে যোগ্য মহিলারা টাকা পাবে, যোগ্য মহিলারা টাকা পাবে, যোগ্য কারা? যারা সরকারি চাকরি করছে তারা যোগ্য, যাদের পরিবারে 2-3টে চাকরি রয়েছে সে বাড়িতে মহিলারা টাকা পাচ্ছে তারা যোগ্য, যাদের বিজনেস রয়েছে তারা যোগ্য, আর এই দিকে যাদের মাথার ওপর কোনো ছাদ নেই, যারা আজকে কাজ না করলে কালকে খেতে পাবে না, সে মহিলাগুলো যোগ্য নয়, সেই পরিবারের মহিলাগুলো যোগ্য নয়। এইভাবে আপনারা সরকার চালাচ্ছেন, এইভাবে আপনারা ভেরিফিকেশন করছেন। শুভেন্দু অধিকারী, আপনার কাছে আমার রিকোয়েস্ট, আমরা কিন্তু এডিট অপশন চাই। আরে আপনাদেরকে কি বলবো, আপনাদের হয়তো 1-2 জনের হয়তো রিজেক্ট হয়েছে, আমরা একটা পরিবারের আপনাদেরকে স্ট্যাটাস দেখাচ্ছি, দেখুন প্রত্যেককে রিজেক্ট করে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রত্যেককে বাতিল করে দিয়েছে, তারা কেউ যোগ্য নয়। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, দেখুন প্রত্যেককে রিজেক্ট করে দেওয়া হয়েছে। এরা তবে যোগ্য মহিলা নয়, এরা তবে ভারতীয় নয়। আমি মেনে নিলাম যে আমার মার নাম লিস্টে নেই, ডিলিট ভোটার তিনি, এআই মাধ্যমের দ্বারাই আমার মার নাম চক্রান্ত করে বাদ দেওয়া হয়েছে, না হলে আমার মায়ের মা বাবা ভাই বোন প্রত্যেকের নাম চলে এলো, কিন্তু আমার মা একমাত্র কেন এলো না? মুখ্যমন্ত্রীকে একটাই আমি কথা বলবো, সংবিধানের ধারা 19 নম্বর এ এই আর্টিকেলটিকে সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রীকে একটাই কথা বলবো, আপনার প্রতিশ্রুতি মিথ্যা। আপনি যেভাবে মা বোনেদেরকে লাইনের উপর লাইন দেওয়া করাচ্ছেন, আপনার প্রতিশ্রুতি মিথ্যা, যেটা আপনি নিজে স্বীকার করলেন। আজকে আমি প্রমাণ সহ কথা বললাম, কিন্তু আমি একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব মুখ্যমন্ত্রীর কাছে, মা বোনেদের যেটা ভুল রয়েছে সেটা যেন সংশোধন করা হোক, এডিট অপশন দেওয়া হোক, আর এটা অতি দ্রুত করার ব্যবস্থা করুন। এই মাসের মধ্যের দিকে বা এই মাসের শেষের দিকে কিন্তু এডিট অপশনটি চালু করুন। তো মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি কেন মিথ্যা এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন। দেখুন, জুন মাসে 28,25,000 মহিলাদের টাকা ঢুকেছিল, তারপরে মুখ্যমন্ত্রী বলেছিল 50 লক্ষ মহিলাদের টাকা ঢোকা হয়ে গিয়েছে, আর আজকেই আবার মুখ্যমন্ত্রীর বক্তব্য চেঞ্জ হয়ে গেল, আপনি নিজেই স্বীকার করে নিলেন যে আপনি মিথ্যা কথা বলেছেন। দেখুন এবার ভিডিও। অন্নপূর্ণা যোজনা গতকাল পর্যন্ত 50 লক্ষ মা বোন দিদিকে 3,000 টাকা করে ট্রান্সফার করে দিয়েছি। প্রথম দিনই আমরা 28,25,769 জনকে দিয়েছি, এটা আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আজ সকালের হিসাব আপনাদের দিয়ে দিলাম, 79 লক্ষ আমাদের দিদি বোন মায়ের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার এখন অবধি 3,000 টাকা করে আপনাদেরকে অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার করতে পেরেছে। এই যে 1,20,10 লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে গেছে, তার মধ্যে বড় একটা অংশ উত্তরবঙ্গের মহিলারাও পেয়েছেন। তার মধ্যে ধূপগুড়িতে, ওল্ড মালদাতে জুন মাসে যারা টাকা পেয়েছিলেন কেউ কেউ বঞ্চিত হয়েছেন। আমরা হিসাব করে দেখেছি, জুন মাসে 28 লক্ষ লোক পেয়েছিলেন, জুন মাসে 28 লক্ষ লোক পেয়েছিলেন
দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে আমি কিন্তু ডিফেম করছি না, আপনার প্রশ্নেরই কিন্তু আপনার কাছে উত্তর চাইছি। আপনি আমাদের এই রাজ্যের গর্ব, অন্য মন্ত্রীরা বলতেও আমাদের কোনো যায় আসে না, কিন্তু আপনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি যে এইভাবে আমাদেরকে দাদা ঠকালেন ভাবতে পারিনি। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যের সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং মুখ্যমন্ত্রীর কাছে শেষ পর্যন্ত একটাই দাবি, এডিট অপশনটি নিয়ে আসুন। আর আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অলে সেট করে দেবেন এবং ফেসবুক থেকে যদি আপনারা আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তো পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।